শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু সিম্পল হাউসওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও সকাল সকাল শুরু করে দিলাম বাসি কাজ। ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, তারপর বাইরেটাও ঝাড় দেবো, বাসন মাজা, গোবর ফেলা, মানে সকালবেলা যা যা কাজ থাকে আর কি। আমি উঠান ঘর ভালো করে ঝাড়ু দিয়ে তারপর চলে এসেছি গোবর ফেলতে। আমার গোবর ফেলা হয়ে গেছে, এখন স্নান করে চা বানাবো। এদিকে চা বসাই দিছি আর এদিকে বসাইছি দুধ গরম। এখন বানাবো চা। তোমরা সকালবেলা কে কে চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো। আমাদের চা সকাল আর সন্ধ্যাবেলা তো চা লাগবেই, আর মাঝে মধ্যে যদি লোকজন আসে তো করতে হয়। আর দুপুরেও অতটা লাগে না, কিন্তু সকালবেলা সন্ধ্যাবেলা আমাদের চা লাগবেই। মানে আমার শ্বশুর মশাই চা খেতে খুব পছন্দ করে। তারপর আমার চা হয়ে গেছে। এদিকে সকালবেলা চা দিয়ে মুড়ি খাবো সবাই। এদিকে মুড়ি রেডি করতেছি। সকালবেলা চা মুড়ি খাবো। এদিকে চা মুড়ি আমাদের খাওয়া হয়ে গেছে। তারপর যখন আমরা একটু রেস্ট নিচ্ছি তখন চলে আসছে আমার কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি আর একটা আমাদের আত্মীয়ই রিলেটিভ তো আসছে। তারপর আবার বানাচ্ছি চা। ওদেরকে এখন চা বিস্কিট দিব, আর ওরা সবাই ঘরে গল্প করতেছে। চা বানানো হয়ে গেছে, এখন সবাইকে দিব। ওদেরকে চা দিয়ে ওরা তো ঘরে গল্প করতেছে। তারপর আমি চলে এসেছি ফুল তুলতে। ফুল তুলে তারপর ঠাকুর পুজো দেব। আমার ফুল তোলা হয়ে গেছে আর এদিকে পড়তেছে ঝিরিঝিরি বৃষ্টি। তারপর এদিকে মাম্মামও ঘুম থেকে উঠে পড়ছে, আর এদিকে আমি তাড়াতাড়ি করে ঠাকুরগুলো পুজো দিয়ে দিলাম। প্রথমে ঘরে পুজো দিলাম, তারপর বাইরেটা পুজো দিয়ে দিছি। এদিকে মাম্মামকে ফ্রেশ করিয়ে দিয়ে ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপর চলে এসেছি সকালে রান্না করতে সেদ্ধ ভাত। আর এদিকে পুঁটি মাছ ভাজা, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে পুঁটি মাছ ভাজা, আলু সেদ্ধ, আর সকালে আতপ চালের ভাত তো হয়ে গেছে। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। সবার জন্য রেডি করছি। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব সকালে সেদ্ধ ভাত। তারপরে খাওয়া দাওয়া করে হালকা হালকা বৃষ্টিটা থামছে। তারপর সকাল থেকে বললাম যে বৃষ্টি পড়তেছে, তো এদিকে সবাই গেছে নদীতে জল দেখতে। সকাল থেকে বৃষ্টি পড়তেছে, তো নদীতে প্রচুর জল হয়েছে, জলটা অনেকটা বাড়ছে। তারপর ওখান থেকে বাড়িতে আইসা তারপর কিছু কাপড় ছিল, কাপড়গুলো ধুয়ে দিলাম। কাপড়গুলো ধুয়ে প্রায় 12টার মতো বাজে। তারপর মাম্মাম আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আর এদিকে মাম্মাম রেস্ট না নিয়ে ও আমাকে আমার মাথাটা চিরুনি করে দিচ্ছে, মাথায় তেল দিয়ে দিচ্ছে।
আমার ছোট্ট মা কত খেয়াল রাখে আমার। তুমি কি করছো মাম? আর আমার বর গেছে বাজারে। কি কাজ বাজার করো? থেকে আসলে তাড়াহুড়া করে তারপর তাড়াতাড়ি রান্না ফোন করব, বন্ধ। কারণ বর যাবে ডিউটিতে। এখন মাম্মামকে স্নান করিয়ে তারপর রান্না করতে যাব। আর এদিকে বর বাজার থেকে চলে আসছে, আমাদের জন্য নিয়ে আসছে আলুর পরোটা আর হচ্ছে ঘুগনি। তো সবাই আমরা আলুর পরোটা আর ঘুগনি খাইলাম। তারপর এদিকে সবজিগুলো কাইটে রাখতেছি, মাম্মাম খেলতেছে ও দাদার সাথে। তো আমি ভাবলাম এই টাইমে এই সময়টুকুর মধ্যে সবজিটা কাইটে রাখি। এখানে আমি সবজিগুলো কাটতেছি, তারপর শাকগুলো বেঁচে রাখতেছি, লাল শাক ভাজা। মাম্মাম এই টাইমে খেলতেছে, তো এই টাইমে সবজিগুলো আমার কাটাকুটি করে রাখলে অনেকটা আগাবে। তারপর ওকে চান করায় দিতে চাচ্ছি, তো করবে না। মাম্মামকে চান করে দিতে চাইলাম, তো ও বলে চান করবে না, ও বালু দিয়ে খেলবে। তারপর আমি বাড়িতে এসে তাড়াতাড়ি রান্না করে নিলাম, যেহেতু বরের আছে ডিউটি। এদিকে রান্না করছি আমি সজি মাছের মাথা দিয়ে সজির তরকারি, লাল শাক ভাজা আর কুড়ের তরকারি। তারপর খাওয়া দাওয়া করে বর তো চলে গেল ডিউটিতে। আর এদিকে মাম্মামকেও স্নান করায় দিয়ে তারপর আমরা খাইছি। বর আগেই খাওয়া দাওয়া করে গেছে, তারপর বাবাও খাইছে। আর এদিকে মাম্মামকে স্নান করিয়ে দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। তারপর বিকেলবেলা মাম্মামকে একটা ডালিম ছুলে দিচ্ছি। তারপর সবাই মাম্মাম ডালিম খাওয়া হয়ে গেল, তারপর সবাই গেলাম বাইরে বসে আছি। আর এদিকে আমাদের স্কুল মাঠে হবে আজকে সেলফ হেল্প গ্রুপের মিটিং, মানে যারা যারা সেলফ হেল্প গ্রুপের মধ্যে আছে তাদের হবে মিটিং। এদিকে মাম্মাম আমি রাস্তায় বসে আছি, আর বসে বসে মাম্মাম খাচ্ছে চকলেট, আমি খাচ্ছি লেস। আর এইদিকে আমার জ্যাঠু শ্বশুর বসে আছে আর একটা ঠাকুরদা বসে আছে, এদিকে গল্প করতেছে। রাস্তায় এখানে বসে আমরা সবাই গল্প করি, তারপর চলে যাচ্ছি আমরা স্কুল মাঠে। আর এদিকে দেখো নদীর কত জল বাড়ছে, সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, তো প্রচণ্ড নদীর জল বাড়ছে। আবার পড়তেছে ঝিরিঝিরি বৃষ্টি, তারপর বাড়িতে চলে আসছি। আর এদিকে সব মহিলারা যাচ্ছে স্কুলের মাঠে, ওখানে সেলফ হেল্প গ্রুপের মিটিং হবে। সব মহিলারা যাচ্ছে সেলফ হেল্প গ্রুপের জন্য স্কুল মাঠে। আর এদিকে এই দাদাটা কেবলের তারগুলো ঠিক করতেছে।
তারপর জেঠি শাশুড়ি, আমি, মাম্মাম সবাই মিলে যাচ্ছি স্কুলের মাঠে দেখতে। স্কুল মাঠে এসে দেখি প্রচুর টোটো দাঁড়ায় আছে। আর এই যে এইখানে হচ্ছে সেলফ হেল্প গ্রুপের মিটিং। এখানে সব বাচ্চারা খেলতেছে আর ওইদিকে হচ্ছে মিটিং। আর সামনে যে মহিলাগুলো ওরা যাচ্ছে বাড়িতে, অনেকে অনেক দূর থেকে আসছে সকালবেলা। তারপর আমিও গেলাম বাড়িতে গিয়ে সন্ধ্যাবাতি দিলাম। সন্ধ্যাবাতি দিয়ে সন্ধ্যাবেলা চা বানাইলাম। তারপর সবাই মিলে বরাবরের দিকে ডিউটি থেকে সময় নিয়ে আসছে সিঙ্গারা চপ। তারপর সন্ধ্যাবেলা চা সিঙ্গারা চপ খাইলাম সবাই মিলে। খাওয়ার পরে মাম্মামকে ঘুম পাড়িয়ে রেখে তারপর আমি রাত্রিবেলা বানালাম রুটি। বাবা বললো রাত্রিবেলা রুটি খাবে। তারপর রাত্রিবেলা বানালাম রুটি। রাত্রিবেলা খাওয়া হবে রুটি দুধ দিয়ে। আর দুপুরে তো সবজি আছে একটু একটু। তো তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।